মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল। মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মোহাম্মদ মিজানুর রহমানের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় অভিযুক্তকে 3 দিনের মধ্যে ভাইরাল ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মোহাম্মদ মিজানুর রহমান প্রায় 35 বছর ধরে একই কর্মস্থলে থেকে পুরো অফিসের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন বলে জানা গেছে। মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, 1988 সালে স্টেনোটাইপিস্ট পদে যোগ দেওয়া মিজানুর রহমান বর্তমানে কার্যালয়ে ব্যাপক ক্ষমতাধর হিসেবে পরিচিত। যদিও সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর বদলির বিধান থাকলেও তিনি তা মানেন না। 2025 সালের 3 ডিসেম্বর ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাকে মাদারীপুরে বদলি করেন এবং ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু তিনি উচ্চ আদালতে রিট করে পুনরায় মুন্সিগঞ্জেই বহাল থাকেন। এভাবে বারবার বদলি আদেশ ঠেকিয়ে 3 দশকেরও বেশি সময় ধরে একই স্থানে জেঁকে বসেছেন তিনি। সম্প্রতি ছড়িয়ে পড়া 42 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় মিজানুর রহমান এক ব্যক্তির সঙ্গে টাকার দর কষাকষি করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কত আনছেন? অপরপক্ষ 50,000 আনছি। মিজান অসন্তোষ প্রকাশ করে বলেন, আমি তো 70 আনতে বলছি, 50-এ হবে না। পরে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও তিনি টাকাগুলো গ্রহণ করেন। এ বিষয়ে স্টেনোটাইপিস্ট মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ভিডিওতে দেখা টাকাগুলো তার বাসা ও দোকান ভাড়ার। তবে একজন সরকারি কর্মচারীর অফিসে বসে এমন লেনদেন নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, 2024 সালের সেপ্টেম্বরে ওমরাহ পালনে গিয়ে অবৈধভাবে স্বর্ণ ও রিয়াল বহনের দায়ে সৌদি আরবের ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন মিজান। প্রায় 2 মাস সৌদি কারাগারে থাকার পর তিনি দেশে ফেরেন। এছাড়া একজন সাধারণ কর্মচারী হয়েও জেলা শহরে তার নির্মাণাধীন 8 তলা বিলাসবহুল বাড়ি দেখে হতবাক স্থানীয়রা। অভিযোগ রয়েছে, তার পরিবারের একাধিক সদস্য স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে থাকায় তার প্রভাব আরও বিস্তৃত হয়েছে। নাম প্রকাশ করার না শর্তে এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক জানান, লাইসেন্স প্রদান ও নবায়নের পুরো প্রক্রিয়াটি মিজানের ইশারায় চলে। লাইসেন্স প্রতি 50,000 থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় তাকে। আরও জানান, জেলার প্রায় 90% বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই। তবে মিজানের সঙ্গে মাসিক চুক্তিতে থাকলে কোনো ঝামেলা ছাড়াই ব্যবসা চালানো যায়। এমনকি অভিযানের আগেই তিনি মালিকদের সতর্ক করে দেন। এ বিষয়ে মুন্সিগঞ্জের সিভিল সার্জন কামরুল জমাদ্দার জানান, ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।